নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। তোমাদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু টেকনিক্যাল কোনো একটি সমস্যার জন্য আমাকে বেশ কিছু ভিডিও ডিলিট করে দিতে হয়। এর জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে, হয়তো দিতে একটু দেরি হয়ে গেল। দেখো সেই কারণে এগুলো দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, কি আছে? একে দেখো বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, উত্তরটা লিখবে ল্যামার্ক। দুই দেখো কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন, উত্তরটা লিখবে হ্যালডেন, অপশন বি। 3 থেকে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 4 দেখো উত্তরটা হবে অপশন সি। 5 দেখো উত্তরটা হবে অপশন বি। 6 দেখো উত্তরটা হবে অপশন এ। 7 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে? একে কি আছে? একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। যদি দেখো জীববিদ্যা ও ইলেকট্রনিক্স এর সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। 3 দেখো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। পরবর্তী দেখো কি আছে? মশ জাতীয় উদ্ভিদে প্রথম সংবহন কলা উদ্ভব হয়েছে, এটা সত্য। পরটা দেখো 2 দাগেরটা মিথ্যা, 3 দাগেরটা সত্য। পরটা দেখো একটি বাক্যে উত্তর দাও। একে কি আছে? মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, উত্তরটা লিখবে স্তন্যপায়ী। 2 দেখো একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো, উত্তরটা লিখবে সিমনল। 3 দেখো কি আছে? উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া। 4 আছে বীজদ্রী শব্দটি, এর মধ্যে উত্তরটা হবে স্নায়ু। 5 দাগের উত্তরটা হবে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একেরটা হবে ই, 2 হবে এ, 3 হবে বি, 4 হবে সি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে? পরবর্তী আছে 6 একে মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখায়। হ্যাঁ, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা একটু খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রতিষ্ঠা রাজ্য দুটি শনাক্ত করে বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর দুটি বলেছে, দেখে নাও, তাও দেখায় আরও। তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো দুটি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের ভিটামিন সি এর একটি ভূমিকা লেখো এবং এর একটি অভাবজনিত লক্ষণ লেখো। আচ্ছা, ভিটামিন সি এর দেখো, আচ্ছা প্রথমে দেখো ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণটা দেখাই, দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে অভাবজনিত লক্ষণ। তারপরে দেখো দেখে নাও ভিটামিন সি এর উৎসটা দেবে, আর এখানে কাজ দেওয়া আছে ভিটামিন সি এর। হ্যাঁ, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? প্রাণীদেহে সেন্ট্রোজোমের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, নাহলে ডবল দাগ দেওয়া হয়ে যাচ্ছে, একটু মিস্টেক হয়ে যাচ্ছে, এই জন্য তো অন্য কালার পেন নিলাম। দেখো সেন্ট্রোজোমের কাজ দেখে নাও, এখান থেকে লিখবে তোমরা সেন্ট্রোজোমের কাজ, দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে? 6 দাগ কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 7 দাগের প্রশ্নটা দেখো। কি বলেছে? জাইলেম কালের উপাদান এবং কাজ। দেখো উপাদানগুলি দেখে নাও, ট্রাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা, আর কাজটা দেখো জাইলেমের, দেখে নাও। পরবর্তী দেখো প্রশ্ন সিএসএফ এর দুটি কাজ। দেখো প্রশ্ন উত্তর,
দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ে একে আছে দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়মাবলী লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখো, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, লিনিয়ার হায়ারার্কির ধাপগুলি ক্রমান্বয়ে উল্লেখ করো। দেখো, দেখে নাও ধাপগুলি। পরবর্তী দেখো কি আছে, মোলাস্কা পর্বের 3টি বৈশিষ্ট্য। দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা, অস্ট্রিয়া ও অস্কিউলাম এর মধ্যে একটি করে অবস্থানগত ও সংখ্যাগত পার্থক্য। দেখো, অস্ট্রিয়া হচ্ছে দেহের অগ্রপ্রান্তে অবস্থিত, আর অস্কিউলাম হচ্ছে দেহে প্রাচীরে অবস্থিত। পরবর্তী বলেছে 2 দাগের নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার চিত্র, অথবা দিয়ে আমি একেবারে দুটো প্রশ্ন বলে দিচ্ছি। দেখো, প্রথমে নিউক্লিয়াসের চিত্রটা দেখাই, পরবর্তী দেখো মাইটোকন্ড্রিয়া, একটু দেখে নাও। তাহলে চলো, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।